গ্রামের অপূর্ব দৃশ্য দেখতে কার না ভালো লাগে না। তো আজকে দেখাতে চলেছি এক অন্যরকম ভিডিও, যেটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তবে শেষ পর্যন্ত দেখতে হবে, কেউ মিস করো না কিন্তু। তো আমি বাচ্চাদের নিয়ে চলে যাচ্ছি, ওই দেখো নীল বাড়িটা, ফাঁকা মাঠের মধ্যে যে নীল টুকটুকে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতে আমরা আজকে যাব। আর ওটা কিন্তু আমাদের এক রিলেটিভ, যার আসলে স্বামী নেই, মাঠের মধ্যে একাকী বাস করে। তো চলে এলাম বন্ধুরা, সেই বাড়িতে কিন্তু ঢুকে পড়েছি। কোথাও কাউকে দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ, এই তো দেখতে পেয়েছি, এখানে রয়েছে এক ঝুড়ি কিন্তু রুটি বানাচ্ছে। দেখতে পেয়েছো বন্ধুরা? তো এটা হচ্ছে আমার বাবার কাকাতো বোন, আর এই জমিটা কিন্তু তাদের। যেহেতু তার স্বামী নেই, তাই একাকী এখানে থাকে, আর কোনো ঝুলঝামেলার মধ্যেও তিনি যেতে চান না। তাদের কিন্তু বড় বাড়ি আছে, সেখানে ভাইয়েরা আছে, তাই সে ফাঁকা মাঠের মধ্যে জায়গা পেয়ে তারই জায়গার উপরে সে ঘর বানিয়েছে। অন্ধকার না এই জায়গা, তাই মানে একা একা ভয় পায়। ভালো হয়েছে, মানে তিনজনই থাকো, যাক ভালো ও। মানে কাটার মতো না। এটা কিন্তু তার ছোট বোন, অনেকবার কিন্তু তোমাদের দেখিয়েছি। যাই হোক, এদিকে বাচ্চারা কিন্তু বেশ কোলাহল করছিল, আনন্দ করছিল। আমি কিন্তু বাড়িতে যেয়ে ঠিক প্রথম দিনেই এই ভিডিওটা নিয়েছি। তো এতগুলো রুটি কেন বানাচ্ছে জানো? তারা কিন্তু এই ঘরে 4 জন থাকে, যেহেতু যার বাড়ি তার একাকী ভয় করে, তাই তো তার এক বোনের নিয়ে, এই যে বোন রুটি বানাচ্ছে, তার ছোট বোন স্বামী তার মেয়েকে নিয়ে এখানে থাকে। বলে আমার কাছে একটু থাক, আমার তো খুব ভয় করে, তাই তো সবাই মিলে খাবে, এই জন্য এতগুলো রুটি বানাচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগছে তোমাদের ভিডিওটা? ঠিক স্বপ্নের মতো না? আমরা রূপকথায় কত পড়েছি, ফাঁকা মাঠের মধ্যে থাকে, সেখানে কত রকমের ভয় থাকে। তো বন্ধুরা, তোমাদের কি আবার ভয় করছে নাকি? আসলে ঘরটা যদি মজবুত করে তৈরি করা হয়, তাহলে ফাঁকা মাঠের ভিতর কোনো ভয় নেই, জানো তো। আর এই দেখো বাড়ির সামনে কত সুন্দর খোলামেলা পরিবেশ, আর রং বেরঙের সবজি। তাদের কিন্তু সবজি কিনে খেতে হয় না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সর্বদা সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা রইল।